আচ্ছা, এখন হলো তোমার 8 নাম্বার ম্যাথটা। 8 নাম্বার ম্যাথে কী বলছে, একটি বৃত্তের পরিধি দেওয়া আছে এত মিটার, ওই বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে অন্তর্লিখিত বর্গক্ষেত্র মানে কি, এই হলো বৃত্ত, বৃত্তের ভিতরে একটা বর্গ ড্র করা আছে, অ্যাজিউম করলাম এটা হলো সেই বর্গটা, এই বর্গের একটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো এখানে খুব ভালো করে দেখা যাচ্ছে যে আমার এই বর্গের কর্ণ হলো এই বৃত্তের ব্যাস। তো আমাকে যে ফার্স্টে পরিধি দেওয়া আছে, ফার্স্ট এটা লিখতে হবে যে আমরা জানি 2πr, তাই না? পরিধি এত ইকুয়াল কি পরিধি, তাহলে এখানে লেখা যাবে 222 মিটার 2πr। আমরা কার মান বের করবো এখান থেকে? আর এর মান বের করব। তাহলে আর ইকুয়াল আসবে হলো গিয়ে 2π, কত আসবে তাহলে? এটা হলো 222 ডিভাইডেড বাই 2 ইন্টু পাই করলে এটা পেয়ে যাবা যে 35.014। তাহলে কি পেলাম? ব্যাসার্ধ। আমার কি দরকার? ব্যাস দরকার। হ্যাঁ, তাহলে ব্যাস ইকুয়াল কত হবে? 2 ইন্টু ব্যাসার্ধ, কারণ এটা দ্বিগুণ, তাহলে 2 ইন্টু 35.014, এত মিটার হলো তোমার ব্যাস। তাহলে ব্যাসটাই কি? বর্গের কর্ণ। এই কথাটা লিখতে হবে যে ব্যাস ইকুয়াল বর্গের কর্ণ। হ্যাঁ, যে এইটুকু, এই পরিমাণটুকু। এখন এখানে ভালো করে খেয়াল করে আমরা কি জানি, একটি বর্গের চারটা বাহু কি সমান। এটা এ হলে এটাও এ, এটাও এ, এটাও এ। আর এটা কি? সমকোণী ত্রিভুজ। দেখো এই যে এইটুকু যদি কল্পনা করি আমরা, এইটুকু পার্ট কি সমকোণী ত্রিভুজের মতো, যার অতিভুজ হলো এটা। তাহলে এই ক্ষেত্রে এই জায়গা থেকে অ্যাকচুয়ালি বর্গের কর্ণ নির্ণয় করলে পেলাম এটা, যে বর্গের কর্ণ কত? 70.028 এত মিটার। অতএব না ধরি, বর্গের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল এ। তাহলে সেখান থেকে লেখা যাবে যে